আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ধামাকা 10টি ক্লাসের আরবি সিরিজ চলছে। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে অথবা আমার চ্যানেল থেকে দেখে নিন। আজকে 10 নম্বর ক্লাস এবং শেষ ক্লাস। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি বলছি তুমি দাঁড়াও, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলছি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও, ইনতা অর্থ তুমি। আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইসমা আনা কাল্লাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কাল্লাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কাল্লাম, তুমি আমার কথা শোনো। তুমি যেও না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রোহ, তুমি যেও না। তোমার সাথে কথা আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কাল্লাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ মুশকিলা গুলানা। এখানে ইনতা অর্থ তোমার, অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা অ্যাশ মুশকিলা গুল আনা, তোমার কি সমস্যা আমাকে বলো। কেমন আছো, কে তুমি, এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল মিন ইনতা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। কেবল হাল মিন ইনতা, কেমন আছো, কে তুমি। তোমার নাম কি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। তোমার বাড়ি কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন বেত। এখানে ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি। ইনতা ওয়েন বেত, তোমার বাড়ি কোথায়। তুমি আসো নাই কেন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। ইনতা লেশ মা ইজি, তুমি আসো নাই কেন। আমি এই কাজ জানি না, এই বাক্যটির আরবি অর্থ হবে আন মা আরফ হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, মা আরফ অর্থ জানি না, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। আনা মা আরফ হাদা শুগল, আমি এই কাজ জানি না। তোমার নাস্তা করা শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। হ্যাঁ, নাস্তা করা শেষ, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। তোমার কিছু লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। আসো একসাথে বসি, এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ একসাথে, ইজলিশ অর্থ বসি। তাআল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। আমি এখন গাড়ির ভেতরে আছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মজুদ দাখিল সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন,
মজুদ অর্থ আছি, দাখিল অর্থ ভেতরে, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মজুদ দাখিল সাইয়ারা, আমি এখন গাড়ির ভেতরে আছি। কাল আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ফিস শুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। বুকরা আনা ফি শুগল, কাল আমার কাজ আছে। বস আমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা ওয়াজিদ মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ওয়াজিদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা ওয়াজিদ মুশকিলা, বস আমার অনেক সমস্যা। এটা কোথায় রাখবো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন রাক্কেব। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রাক্কিব অর্থ রাখা। হাদা ওয়েন রাক্কেব, এটা কোথায় রাখবো? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শুয়াইয়া মুশকিল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ একটু, মুশকিল অর্থ সমস্যা। আনা ফি শুয়াইয়া মুশকিল, আমার একটু সমস্যা আছে। আমাকে 2 পিস দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি ইতনিন হাব্বা। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ইতনিন অর্থ 2, হাব্বা অর্থ পিস। আতিনি ইতনিন হাব্বা, আমাকে 2 পিস দিন। আমি আগে এখানে এসেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল আনা ইজি হেনা। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছিলাম, হেনা অর্থ এখানে। গাবল আনা ইজি হেনা, আমি আগে এখানে এসেছিলাম। সে আমাকে দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আন জীব। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমাকে, জীব অর্থ দেওয়া। হুয়া আন জীব, সে আমাকে দিয়েছে। আমার ফ্রিজ নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি তাল্লাজা খারবান। এখানে হাগ্গি অর্থ আমার, তাল্লাজা অর্থ ফ্রিজ, খারবান অর্থ খারাপ বা নষ্ট। হাগ্গি তাল্লাজা খারবান, আমার ফ্রিজ নষ্ট। আমি পরিষ্কার করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌই নাদিফ। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, নাদিফ অর্থ পরিষ্কার। আনা সৌই নাদিফ, আমি পরিষ্কার করব।